শেখ হাসিনার দিনে দুইটা সত্য কথা বলেন। একটা হলো ঘুমাইবার সময় বলে দরজাটা লাগা, আর সকালে উঠে বলে দরজাটা খোল, আর কোনো সত্য কথা বলে না। মুক্তিযুদ্ধে আপনারা বলেন, এই যে যুদ্ধে যুদ্ধে 9টা মাস কাটিয়েছেন, বলেন তো দেখি মুক্তিযোদ্ধারা জীবনের যে শ্রেষ্ঠ সময়ের ত্যাগ করেছেন তার সাথে কোনো তুলনা হয় কিনা বলুন না দেখি। আপনাকে সব ভুলে বসে আছেন নাকি? তাহলে যখন বলে 71-এর মুক্তিযুদ্ধ কিছু না, তাহলে আপনারা চুপ করে থাকবেন? চুপ করে থাকবেন? যদি না থাকেন আমাকে হাত তুলে দেখান যে 71-এর মুক্তিযুদ্ধ আমরা ভুলব না। কাজেই যারা 71-কে ভুলাইতে চান তাদেরকে আমি সাবধান করে বলতে চাই, এই বাঙালি জাতি কোনো দিন 71-কে ভুলবে না। কারণ আমি সব সময় বলি, এই বাংলায় শুধু বেলি চামিলি আর জুই ফুল ফুটে না, এদেশের রক্তগোলাপ রক্তজবা ফুটে। এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার ডাকে। এদেশে শুধু বসন্তকাল আসে না, চৈত্রের শেষে বৈশাখের প্রারম্ভে ধুলির ধ্বজা উড়ে গ্রীষ্মকালও আসে। এদেশে শুধু গ্রীষ্মকাল আসে না, উত্তাল নাগিনীর মতো ফোনা তুলতে তুলতে বর্ষাকালও আসে। এদেশে শুধু মীর জাফর, জগৎ শেখ, ইয়ার লতিফ, রাজদুল্লভ, রাজবল্লভ, আরাল বদর রাজাকার জন্মগ্রহণ করে না, যুগে যুগে জন্মগ্রহণ করে সিরাজ, মীর মদন, মোহনলাল, সূর্য সেন, ক্ষুদিরাম, শহীদ জিয়াউর রহমান আর মুক্তিযোদ্ধাদের মতো বীর সন্তান। এই দেশকে কেউ ধ্বংস করতে পারবে না। এই দেশ স্বাধীনতার পথে থাকবে, মুক্তিযুদ্ধের পথে থাকবে। এই হলে আমি কতবার বলেছি, শেখ হাসিনার অবশ্যই পতন হবে এবং রক্তের সাগরে শেখ হাসিনার সিংহাসন ডুবে যাবে, তার কোনো হিসাব নাই। এই হলে আমি বলেছি, এই মুক্তিযোদ্ধাদের মিটিংয়ে রিপোর্টার্স ইউনিটিতে আমি বলেছি, হে আল্লাহ, আমাকে তুমি ততদিন বাঁচিয়ে রাখো যতদিন ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন না হয়। কথাগুলো সত্য না মিথ্যা আপনারা বলেন। যুদ্ধে যুদ্ধে কেটেছে আমাদের 15টি বছর। মুক্তিযোদ্ধারা প্রতিটি সময়ে, দুর্যোগে, দুঃসময়ে, দুর্বিপাকে মানুষের সামনে দাঁড়িয়েছেন। ইশতিয়াক আজিজ উলফাত এবং সাদেক আহমদ খানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা দল যে ভূমিকা পালন করেছে সেটা ঐতিহাসিক। এত সাহসিকতার সঙ্গে কোনো অঙ্গ সংগঠন, কোনো সহযোগী সংগঠন দায়িত্ব পালন করে নাই। সেই মুক্তিযোদ্ধাদের আজকে মিটিংয়ে দাঁড়িয়ে আমি কি বলবো বলুন তো দেখি? হাসিনা চলে গেছে, যেতেই হবে তাকে, কারণ অত্যাচারী পৃথিবীর ইতিহাসে চিরদিন রাজত্ব করতে পারে না। হাসিনা চলে গেছে। আমরা 15 বছর শেখ হাসিনার বিরুদ্ধে রক্ত দিয়ে, জীবন দিয়ে, জেল খেটে বিএনপি, তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা, মুক্তিযোদ্ধারা, আমরা ফাউন্ডেশন তৈরি করি নাই। শুধু আমরা শেখ হাসিনার নাকের আগায় দম নিয়ে এসেছিলাম।